Hello friends, welcome to my English grammar learning classroom. আমরা আজ শিখব ক্লজেস। খুবই সহজে, সম্ভবত তোমরা এর আগে কখনো ক্লজ এত সহজে কোথাও শিখতে পারবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্লাসটা দেখার পর ক্লজ নিয়ে যত ভয় ছিল সব ক্লোজ হয়ে যাবে। চলো দেখে নিই ক্লজ কি। ক্লজকে দুভাগে ভাগ করা হয়। ক্লজ দু রকমের, এক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে মেন ক্লজ বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট এই কারণেই এটা নিজেই স্বাধীন, নিজেই একটা সম্পূর্ণ মানে থাকে যার। এবং ডিপেন্ডেন্ট ক্লজ হলো যেটা পরাধীন, যেটা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করেই কিন্তু কোনো সেন্টেন্সে ব্যবহার হয়। এই ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলে থাকি। এই ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কি কি সেগুলো? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা এই ভিডিওর মধ্যে পরবর্তীতে শিখব কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা প্রথমে দেখে নেব ক্লজ কি। ক্লজ হলো সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন। সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন হলো ক্লজ। একটা সেন্টেন্সের মধ্যে একের অধিক সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারে, অর্থাৎ আমরা সেই সেন্টেন্সে কিন্তু একের অধিক ক্লজেস পাবো। কেমন আমরা দেখে নিই। হি ইজ রূপম। প্রথম সেন্টেন্সে হি হলো সাবজেক্ট এবং ইজ হলো ভার্ব, অর্থাৎ এটি একটি আমাদের ক্লজ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখব হি ওয়াজ কলিং মি। হি হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব, অর্থাৎ এটিও একটি আমাদের ক্লজ সেন্টেন্স। হি ইজ মাই ব্রাদার। এখানে হি ইজ মাই ব্রাদার, হি হলো সাবজেক্ট এবং ইজ হলো ভার্ব, অর্থাৎ তৃতীয় সেন্টেন্স আমাদের একটি ক্লজ। হি ইজ রূপম, এটি তো আমরা একটা ক্লজ দেখেছি আগেই। হু ইজ মাই ব্রাদার, এখানে হুটা তো সাবজেক্ট, ইজটা ভার্ব, অর্থাৎ হু ইজ মাই ব্রাদার একটি ক্লজ। পরে আছে অ্যান্ড অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে কিন্তু একটা সাবজেক্ট ভার্ব উজ্জ আছে। আমরা যদি সেটা লিখে দিই, যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তাহলে এটাও কিন্তু আমাদের একটা ক্লজ হয়ে যাবে। নেক্সট সেন্টেন্সে ইভেন ইফ আই ওয়াজ আনওয়েল ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু হিজ হাউস বিকজ হি ইনভাইটেড মি। এখানে দেখব আমরা প্রথমে কিন্তু আই হচ্ছে সাবজেক্ট, এটি একটি ভার্ব, অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম একটা ক্লজ। নেক্সট আই ওয়েন্ট টু হিজ হাউস, এখানে আই সাবজেক্ট, ওয়েন্ট হলো ভার্ব, অর্থাৎ এটিও একটি আমাদের ক্লজ। এবং বিকজ হি ইনভাইটেড মি, হি তো আমরা জানি সাবজেক্ট, ইনভাইটেড একটি ভার্ব, অর্থাৎ এটিও একটি ক্লজ হয়ে গেল আমাদের। তাহলে এই সেন্টেন্সে দেখলাম আমরা তিনটে ক্লজ পেলাম। নেক্সট সেন্টেন্স রিডিং ইজ আ গুড হ্যাবিট। এখানে রিডিং হলো সাবজেক্ট, রিডিং সাবজেক্ট, এই কারণেই এটা জেরান্ডিয়াল নাউন। কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটা জেরান্ডিয়াল নাউন হয়, আমরা আগে শিখেছি। এবং ইজ হলো ভার্ব, অর্থাৎ এই সেন্টেন্সটাও একটি ক্লজ। আমরা যদি সহজ ভাষায় বলি, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা একটা ক্লজ, সেটা ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক। আশা করি ক্লজ কি আমি বোঝাতে পেরেছি।